ফেসবুকের ইয়েটা অন করেছো? লাইভটা অন করো, অন করো। এই তুমি ইউটিউবের লাইভটা অন করেছো? অন করো। হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্ট এসছে, ঠিক আছে ঠিক আছে, আগে লাইভ টাইমগুলো অন করো। আর একটা কথা, টাকা পয়সার হিসাবটা বাইরে থেকে করে নাও, ঠিক আছে? এই তোমরা কি একবার বললে শুনতে পাও না? এই তোমরা শুনতে পাও না? ঠিক আছে, হ্যাঁ তোমাদের হাবলি ম্যাডাম চলে এসেছি। কেমন আছেন সবাই বলুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেসবুকেও লাইভ চলছে, ইউটিউবেও লাইভ চলছে, আমাকে দুদিকেই তাকাতে হচ্ছে, বুঝতে পারছেন তো? দুদিকেই আমাকে তাকাতে হচ্ছে। তো আপনাদের বক্তব্য আপনারা রাখুন। আর আরেকটা কথা আমি শুরুতেই বলে দিচ্ছি, আমার ক্লায়েন্টের মুখ আমি দেখাবো না, তাতে আমার 2টো আসুক, 3টে আসুক আর 4টে আসুক, আমি মুখ দেখাবো না, আমাকেই দেখতে পাবেন। আমি তাদের মুখ দেখিয়ে আর এই কাজ করতে চাই না। তারা ক্যামেরার পেছনে থাকবে, আমি ক্যামেরার সামনে থাকবো। আরে ঠিক আছে, আরে রাখুন না, আমি তো মিউট করতে হচ্ছে, বলছি রাখুন না, টাকা পয়সার কথা। আচ্ছা ঠিক আছে, কাঁঠাল এনেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও কাঁঠাল এনেছেন আমার জন্য, আমি তো খুব খুশি হলাম বাবা। কাঁঠাল, আচ্ছা আচ্ছা, রাখুন রাখুন, কাঁঠালটা রাখুন। ঠিক আছে, রাখুন কাঁঠাল। আচ্ছা ঠিক আছে, বসুন বসুন। না 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 না, আপনাদের মুখ দেখাবো না, আমি মুখ দেখি না। না না না, আপনি বসুন, ওখানে বসুন। ও আমার কাছে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ প্রভা, থ্যাংক ইউ আমাকে সুন্দর বলার জন্য প্রভা। ও বাবা, আচ্ছা গুজাতা দেবী, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার নাম্বারটা দেখুন, আমার নাম্বারটা কারোর না কারোর কাছ থেকে পেয়ে যাবেন, আপনাদের দলের মধ্যেই কারোর কাছ থেকে পেয়ে যাবেন। আমার নাম্বার আছে অনেকের কাছেই, আমি তো অনেকবার বলে রেখেছি। দেখুন দেখুন, আমার নাম্বার পেয়ে যাবেন। না হলে ওই যে প্রীতম রিমিরকে নিয়ে যে লাইভগুলো করেছি, সেখানেই আমার ফোন নাম্বার দেওয়া আছে, ওখান থেকে একবার নিন না, ওখান থেকে নিয়ে আমাকে ফোন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর জানি আপনি আমাকে নিয়ে বাজে কথা বলেছেন। আরে ভাই ঠিক আছে, আরে এত ভুল হয়ে গেছে, ক্ষমা, আমি সবাইকেই ক্ষমা করে দিই, মানুষ আমাকে বুঝতে পারে না প্রথমে, দেখলেন তো? আজ তো বুঝতে পারছেন ওই ম্যাডাম কেমন আপনাদেরকে দিয়ে বাজাচ্ছিল, বলুন। আচ্ছা আপনি নাম্বারটা নিয়ে কল করুন। আচ্ছা ঠিক আছে, না না আমি কিছু রাগ করিনি, রাগ করিনি। তোমার গলার হারটা কি? হ্যাঁ গো, এটা আমার সোনার, ওই যে 65,000। না না না, এটা আমার সিটি গোল্ডের গো, আমি সোনা কোথায় পাবো? আমার তো ওই যা টাকা নিই জল গরমও হয় না, বুঝেছো? জল গরমও হয় না। আমার বাবার বাড়ি, আমার বাবা যথেষ্ট বড় লোক, আমার শ্বশুর বাড়িও যথেষ্ট বড় লোক। আচ্ছা তুমি কেন শ্বশুর বাড়ি? আরে বলবে না, আমি শ্বশুর বাড়ি থাকি না কেন? আমি শ্বশুর বাড়ি থাকি না, ওই আমার ক্লায়েন্টের বাড়ি যায়, অনেক রাত হয়ে যায়, তো ওই 1টা 2টো হয়ে যায়। পাড়ার লোকে তো মানে খারাপই ভাবে, ভালো ভাবে না, কিন্তু আমি সমাজের ভালো কাজ করি, তাই জন্য আমি রাত্রের বেলায় বাড়ি ঢুকি বলে, ওই জন্য আমি শ্বশুর বাড়িতে থাকি না, ওই জন্য এখানে ওখানে ভাড়া নিয়ে থাকি। আপনি তো পালিয়ে, এই এগুলোকে ব্লক করো, ব্লক করো, ব্লক করো। আচ্ছা আপনার কি বক্তব্য, আপনি বলতে পারেন। বলুন। হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলুন। গু বলছি, গু। ও আপনি আমার নাম্বার খুঁজছিলেন না ম্যাডাম? মানে আমি আপনাকে অনেক কিছু বলেছি ম্যাডাম, যেগুলো খারাপ, কিন্তু কিছু মনে করবেন না ম্যাডাম, ঠিক আছে? না না না, আমি আচ্ছা আমি কিছু মনে করব না। আচ্ছা আপনাকে আমি একটা কথা বলি, আপনি কি আমাকে চেনেন? হ্যাঁ আমি তো চিনি। না না না, আপনার সাথে কি আমার, ম্যাডাম গু গু, আমি বুঝতে পারছি আপনি ওই গু বলছেন, আপনাকে ওয়াইটিতে ওই যে আপনার অ্যাকচুয়ালি নাম হলো মানে ওই ওই গু, গুজাতা, অ্যাকচুয়ালি আপনাকে গু নাম দিয়েছে। আচ্ছা আপনাকে আমি শর্ট ফর্মে বলছি ম্যাডাম, আমি শর্ট ফর্মে। আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করছি, দেখুন। আরে বাবা আমার একটা ফোন এসছে, দাঁড়ান তো। আর ওই যে ভণ্ড সমাজ সেবিকা এখানে সবাইকে যেটা বলে, আমি তার গ্রুপে ছিলাম ম্যাডাম, আমি সমস্ত কিছু ইনফরমেশন আপনাকে দেব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে,
ওই হোয়াটসঅ্যাপে আমাকে একটু পাঠিয়ে দেবেন, এই নাম্বারটাই আমার হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? আরে বলবেন ওই ম্যাডাম তো আমার যাচ্ছে অবস্থা করেছে, আমার তো ওই চেম্বারটাও তুলিয়ে দিল, এখন এই চেম্বারে বসেছি, এটাও আমার থাকবে না, ঠিক আছে? এই চেম্বারও কিন্তু আমার থাকছে না, ঠিক আছে? এই চেম্বার আমার কতদিন থাকবে আমি জানি না। আমি সব আপনাকে ইনফরমেশন দেবো আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি আপনাকে একটা কথা বলতে চাইছি, আপনি যে আমাকে নিয়ে ভিডিও করেছিলেন, আপনি কি আমাকে পার্সোনালি চিনতেন না আপনার সাথে আমার আগে কোনো কথা হয়েছিল? আপনাকে আমি চিনতাম না ম্যাডাম, তবু আপনার নাম শুনেছিলাম, আপনি নাকি ঘুষখোর মহিলা। তো এটা শুনেই আমারও তখন টনক নড়ে গেছিল, কোথাও না কোথাও ভাবছিলাম আমি যে আপনার সঙ্গে কি ঘুষখোর, আপনি টাকা পয়সা নেন, সেই জন্য আপনাকে খারাপ ভেবেছিলাম ম্যাডাম। সেটা নিয়ে বলবেন না ম্যাডাম, আমি খুব লজ্জিত ম্যাডাম। হ্যাঁ আমি খুব লজ্জিত ম্যাডাম, কি করব। আচ্ছা আমি এখানে একটু আটকাচ্ছি, এই যে ঘুষখোর কথাটা বলেছেন, আমি ঘুষ টুস কারোর কাছ থেকে নিই না। সবার ফার্স্টে তোমরাও জেনে রাখো, আমি তোমাদেরকে বলছি, সবার ফার্স্টে তোমরা সবসময় জেনে রাখবে, ঠিক আছে? বলছিলাম যে আমি ঘুষ নিই না, কিন্তু আমার 45,000 টাকা লাগে। কেন লাগে আমি সেটাও ক্লিয়ার করে দিচ্ছি। কারণ আমি কলকাতার বাইরে গেলে, যে আপনাকে বলছি ওয়াইটিতে আপনাকে গু বলে, মানে গুজাতা ম্যাডাম, গুজাতা দেবী আপনাকে বলছি, ওয়াইটিতে তো আপনাকে গু বলেই চেনে, তো ওই গুটাই বেরিয়ে আসছে, কিছু মনে করবেন না। বলছি যে আমি 45,000 টাকা নিই লোকালের মধ্যে থাকলে, আর 65,000 টাকা নিই লোকালের বাইরে কিন্তু, ঠিক আছে? আর কেন নিই আমি সেটাও বলি। দেখুন আমার এত ছেলেপিলে যায়, আমার গাড়ির খরচ আছে, আমার গাড়িতে একটা এসি চলে, আমি গরম সহ্য করতে পারি না। এই দেখুন না, আমি এখানে এসি লাগিয়েছি, এসিটা ঠিকঠাক চলছে না বলে ফ্যানটাই চালালাম। ফ্যানের আওয়াজ পাচ্ছেন তো? পাচ্ছেন তো? তো 65,000 45,000 টাকা এই কারণে নিই, ওতে আমার জলও গরম হয় না। এই ছেলেদেরকে, এই মেয়েদেরকে, এই যে যাই, এই যে ধর্নায় বসি, রাত বিরেতে যে লোকের বাড়ি আমি হানা দিই, রাত 12টার সময় হানা দিই। অনেকে একটা প্রশ্ন করেছে আমাকে, ওই আছে না ওই যে ওই কী যেন নাম ওই ম্যাডামের, খুব কাছের লোক, ওই আমি না প্রমোট করতে চাই না, ওই ওয়াল হবে হয়তো, ঠিক আছে? উনি আমাকে প্রশ্ন করেছিলেন একটা কথা, যে আপনার কি আপনি কেন রাত্রেবেলাতে যান, আপনি কেন দিনের বেলাতে সমাজসেবিকা করেন না কেন? তো আমি একটা কথা বলি, আমি তো আইন নিয়ে কাজ করি না, আমাকে রাত 12টা 1টার সময় যেতে হয়, আর সেসব মেয়েদের খাওয়া দাওয়া 500 টাকা বিরিয়ানি দিতে হয়, 500 টাকা দিতে হয়, তাহলে আমার 65,000 টাকা 45,000 টাকা নেব না? আমার কথাটা কি শুনবেন ম্যাডাম? আমি আপনাকে অনেক ইনফরমেশন দেবো। আচ্ছা কি ইনফরমেশন দেবে একটু বলো তো দেখি। বলছি যে ওই যে আপনার ওই গ্রুপে আমি না ওই মহিলাটা খুব ভদ্র ভাবতাম, আমি খুব ভদ্র ভাবতাম, কিন্তু আমার সঙ্গে যা করেছে ম্যাডাম আপনি বুঝতে পারছেন না তো কি অবস্থায় না হয়েছিল ম্যাডাম। যাই হোক ম্যাডাম, এখন আপাতত আমি একটু ঠিকঠাক আছি, আমাকে যা মেন্টালি টর্চার করা হচ্ছে। একটা কল এসছে, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটা কল এসছে, কলটা ধরি, দাঁড়ান দাঁড়ান, আপনাকে আমি উত্তর দিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ দেখো আমি ফোনে টাকা পয়সার লেনদেন এখন না না না, আমি ফোনে বলতে চাই না। আপনার কি কলকাতার বাইরে না লোকালে? আচ্ছা ঠিক আছে, আপনি আসুন চেম্বারে, ঠিক আছে? আমি গ্রুপের ব্যাপারটা একটু বলবো ম্যাডাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ রাখুন রাখুন। এত ফোন আসছে না, বুঝতে পারছেন তো, সমাজ সেবিকা না এমনি এমনি হয় না, আমি একটা সমাজের সেবিকা। এবার বলুন। আমি জানি ম্যাডাম আপনি খুব ভালো ম্যাডাম, আপনি এত স্নেহ, এত ভালোবাসা আমি কোথাও পাই। এত ভালোবাসা বাবা, আমি মুগ্ধ হয়ে গেলাম। বলুন বলুন। এত ভালোবাসা আমি কোথাও পাইনি ম্যাডাম, আমাকে সেই গ্রুপ থেকে তাড়িয়ে দিয়েছে ম্যাডাম। আমি কি করবো বলুন তো ম্যাডাম। আমি তো তারপরে ভাবছিলাম একবার অন্তত আমার নামটা নেই, কিন্তু নামটাও নেয়নি ম্যাডাম। উনি ওই ম্যাডাম শুধু সারাক্ষণ, এই যে আপনি আমার লাইভে ফোন করেছেন তো, দেখবেন আপনার কি 12টা বাজায়। কেন বলছি বলুন তো, উনি কেস ছাড়া কিচ্ছু বলেন, আপনার নামে কেস দিয়ে দেবে।
উনি হলো আইন নিয়ে চলে। আমার নামটা একটু আপনার মুখে শুনতে চাই ম্যাডাম। আমার মুখে শুনবেন আপনার নাম? এই যে এই দেখুন আমাকে ফোন করেছে, যে সবাইকে বলছি ওনার নাম হলো গুজাতা, ওয়াইটিতে গু বলে সবাই চেনে। কেউ রাগ করবে না, আমারও হাসি পেয়ে গেল, মানে সবাই না কেমন ওনাকে করে, মোটা মোটা মতো মানুষ উনি। নমস্কার ম্যাডাম, নমস্কার, আপনাকে তো অনেক ধন্যবাদ ম্যাডাম এই আমার আবেগটা বোঝার জন্য ম্যাডাম। আমি যা কষ্টে আছি ম্যাডাম কি বলবো, আমি মেন্টাল টর্চার করছি ম্যাডাম। আচ্ছা আপনাকে আমার একটা প্রশ্ন আছে, আপনি এই যে আপনার ম্যাডামের দলের লোকগুলো দেখি গ্রুপের, মানে ওই যে ম্যাডাম ওই চক্রবর্তী ম্যাডামের গ্রুপের দলের লোকগুলো দেখি আপনাকে বলে যে গা দিয়ে গন্ধ, গায়ে সাবান মাখে নাচা, সত্যি কি আপনার কি? তোমার একটু ওই বগলে চুলগুলো আছে এই জন্য হয়তো গন্ধ বন্ধ করতে পারে, কিন্তু আমার অতটা গন্ধ নেই যতটা আপনি বলছেন। প্লিজ ম্যাডাম এরকম বলবেন না। না আমি বলিনি, আপনার ওরা বলছে তো আপনি প্রতিবাদ করুন। আপনি আজকে লাইভ করবেন, সেদিনকার লাইভে 196 জন দেখছিল ম্যাডাম। আপনার জন্য আপনার দয়াতে 90 জন হয়েছিল ম্যাডাম। আপনি যা বলছিলেন সেটাই আমি শুনছিলাম ম্যাডাম। আমি এরকমই শুনবো ম্যাডাম, আপনি চিন্তা করেন না ম্যাডাম। কিন্তু গ্রুপের ইয়েগুলো দেবেন, আমি অন লাইভে সবার সামনে বলছি, যা যা আছে আমাকে তথ্যগুলো তুলে দেবেন, ঠিক আছে? ম্যাডাম আপনাকে নিয়ে কথা হয়েছিল ম্যাডাম, অনেক কিছু নিয়ে কথা হয়েছিল, সেগুলো সব দেবো ম্যাডাম, চিন্তা করবেন না। ঠিক আছে, সব দেবে, ঠিক আছে? হ্যাঁ আমি সব প্রমাণ আমি পাই টু পাই আমি দেবো ম্যাডাম। আমি এই বলেই তো অনেকগুলো ভিউজ মানে ভিডিও কামিয়েছি, মানে ভিডিওতে ইনকাম করেছি। বুঝতে পারছি। তো যাই হোক, আপনি আমাকে ভুল বুঝেছিলেন। আমি প্রতিদিন আমি ওই মুখোশধারী ম্যাডামকে নিয়ে প্রতিদিন ভিডিও করব। একদম প্রত্যেকদিন ভিডিও করবেন, প্রত্যেকদিন। আপনাকে বলেছিলাম ঠিকই, আপনি টাকা নেন ঠিকই, আপনি তো জালিয়াতি করেছেন, কিন্তু আমি জানি না যে আপনি জালিয়াতি কবে কবে করেছেন। আমি একদিন দেখেছিলাম আপনি অনেক টাকা চান লোকের কাছ থেকে, কাটাল মাটাল নেন। ওই টাকাটা আমি ওই কারণে নিই, এই যে ছেলে মেয়েগুলো নিয়ে আমি রাত 12টার সময় লোকের বাড়ি যাই, বুঝতে তো পারছেন। ম্যাডাম আমি সত্যি বলছি আপনি জালিয়াতি ঠিকই আছেন, কিন্তু তবুও একটু মনের দিক থেকে একটু নরম আছেন ম্যাডাম। আমার দুঃখে আপনি কাঁদছেন ম্যাডাম, তাই দেখে আমার খুব ভালো লাগছে ম্যাডাম। আর বলবেন না, আমার কান্না চলে আসছে, প্লিজ প্লিজ কাঁদবেন না। ওই ম্যাডামকে কাঁদবেন না প্লিজ, আপনি কাঁদবেন না, আপনার কান্না থেকে আমার কান্না চলে আসছে, প্লিজ কাঁদবেন না, কষ্ট পাবেন না। ওই ম্যাডাম ওই রকমই, ওই ম্যাডামকে আপনারা এতদিনে চিনেছেন তো, ওই ম্যাডাম ওই রকমই। কাঁদবেন না প্লিজ, কাঁদবেন না, আমার চোখ দিয়ে জল ধরে রাখতে পারছি না। আমি হাইকোর্টে গেছিলাম ম্যাডাম, হাইকোর্টে আমাকে 1 কাপ চা ভাত, আমাকে 1 কাপ চা ভাত করলো না। কাঁদবেন না প্লিজ, কাঁদবেন না। আমার নাম ধরে কোনোদিনও লাইভে বলেনি, জানেন ম্যাডাম আমার ভেতরে কত দুঃখ আছে। বুঝতে পারছি, কাঁদবেন না। আচ্ছা আমি একটু কমেন্টগুলো দেখি, আপনি নিচ থেকে দেখুন, আর আপনার যদি কিছু বক্তব্য থাকে আপনি বলবেন, অবশ্যই বলবেন। আমার লাইভে আসেন ম্যাডাম, আপনাকে বলছি। আরে কেঁদো না, আমি কান্না সহ্য করতে পারছি না, আমার চোখ দিয়ে অবশ্যই যাব তোমার লাইভে, আমি যাব তোমার লাইভে যাব। যতক্ষণ তুমি আমাকে ভয়েসগুলো না দেবে ততক্ষণ তোমাকে তো তেল মারতেই হবে গুজাত, তোমাকে ঠিকই নাম দেয় গু। তো ঠিক আছে, তো তোমার চিন্তা নেই, আমি অবশ্যই যাব। থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। আচ্ছা আমি একটু কমেন্টগুলো দেখে নিই। আচ্ছা আপনার কান্নাটা কি ফেক? হ্যাঁ আমার কান্নাটা তো ফেকই, আপনার তো মনে হবেই। আচ্ছা বসুন, আপনি বসুন তো। এই আমি কমেন্ট দেখবো না, আপনাদের কমেন্ট আমি সব দেখছিলাম, ওনার সাথে আমি কথা বলছিলাম, তাই উনি কত কষ্ট, আমার খুব আঘাত লাগলো। উনাকে না কেউ পৌঁছেনি, ওনার নামটা নিলে কি হতো, ওই গু জাতা বলে ডাকলে কি হতো, কি এমন ক্ষতি হয়ে যেত ওই ম্যাডামের, চক্রবর্তী ম্যাডামের কি ক্ষতি হতো? উনি ওই রকমই, উনি হলো মানে কি বলবো, উনি মানে আমি কি বলার ভাষা নেই ওনাকে। একটু গুজাতার নাম নিলে কি হতো, আপনি না গু
যে আমি সেজে গুজে বসি, বেশ করি সেজে গুজে বসি, আপনাদের তাতে কি হচ্ছে? হ্যাঁ, আপনাদের তাতে কি হচ্ছে? আচ্ছা বসুন আপনি। না 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 না, আরে ভাই আমি 500, আরে ভাই আমার 500 টাকা লাগবে না মিষ্টি খেতে, না দরকার নেই। আপনি এই কাদেরকে নিয়ে এসছিস ক্যামেরার সামনে টাকা দিচ্ছে? আমি এই ব্যবসা কবে, এখন সতীশ আসছে, তো কেস দিয়ে রেখেছে সঙ্গীতা ম্যাডাম, জানিস না? বলে আনিসনি ভেতর থেকে, বাইরে থেকে? না আমি রাগিনি, না ঠিক আছে, টাকা আমি নেব না। যা কথা হয়েছে বাইরে কথা হয়েছে তো আপনাদের সাথে হয়নি, তো সেখানেই করবেন। আচ্ছা কমে। আর একটা জিনিস দেখছেন তো, আমাকে তো সবাই অবিশ্বাস করেছিল, সবাই আমাকে খারাপ ভেবেছিল। আজকে দেখুন ওই দলের লোকেরা আসছে, আমার কাছে আসছে, এসে ক্ষমা চাইছে। এটাই এটাই। আর কারোর কিছু বক্তব্য থাকলে একটু বলতে পারেন, আমি উত্তর দেবো, নাহলে আমি ক্লায়েন্টের সাথে কথা আছে, আমার কাজ আছে, ঠিক আছে? আজকে বেশিক্ষণ আমি লাইভ করবো না, আজকে আমাকে আরও এক জায়গায় যেতে হবে, তো সেখানে লাইভ করে দেখাবো, ঠিক আছে? সেখানে লাইভ করব, গাড়িতে করে আমাকে যেতে হবে এক পার্টির বাড়ি, ঠিক আছে? সেখানে খুব ঝামেলা হয়েছে। আচ্ছা আপনাদের আর কিছু বক্তব্য আছে? ম্যাডাম আমার মেয়ে জানেন তো চলে গেছে অনেকদিন আগে। কোথায় গেছে? মেয়েটা চলে গেছে একটা পরপুরুষের সঙ্গে, তো সেই মেয়েটাকে এনে দিতে হবে ম্যাডাম। মেয়েটার কি বিবাহিত ছিল না? হ্যাঁ, মেয়েটা কুমারী ছিল ম্যাডাম, কিন্তু ছেলেটা নিয়ে চলে গেছে, আপনাকে এনে দিতে হবে। বিয়ে দিয়ে দিন। না, সেই ছেলেটা আর বিয়ে করবে না ম্যাডাম। কি ছেলে? আপনারা তো গরিব দেখেই মনে হচ্ছে, তা ছেলের বাড়ি কি খুব পয়সাওয়ালা? হ্যাঁ, আমরা প্রচন্ড গরিব ম্যাডাম। আপনি কি হলো? কাঁদবেন না কাঁদবেন না। আরে 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 আপনি তো আমার ঘরের মানুষের মতো। বলছি আমার কিন্তু গাড়ি খরচা এসব টাকা লাগে, ঠিক আছে? আপনি তো লোকালের মধ্যে 45,000 টাকা দিতে হবে। ম্যাডাম কি বলছেন? আপনার গাড়ি খরচা আমি কি কোথা থেকে পাবো? আমার তো হাড়িতেই ভাত চড়ে না। আপনার হাতে তো দেখছি দুটো সোনার চুড়ি আছে, ওই চুড়ি দুটো দিন। সোনার চুড়ি দাও ম্যাডাম, এইগুলো না না সোনার চুড়ি, আপনি আমাকে সোনার চেনাতে আসবেন না, সোনার চুড়ি দুটো দিন, দিয়ে আপনি যেদিন টাকা আনবেন সেদিন চুড়ি দুটো ছাড়িয়ে নেবেন। নিতে পারেন ম্যাডাম, নিতে পারেন, কিন্তু এইটা আমার সোনার চুড়ি না ম্যাডাম, মুখে মিটিয়ে। দেখুন আমি চুড়ি ভালো করে চিনি, ঠিক আছে? তো ওটা দিয়ে যান, দিয়ে আপনি। আমার জমি জায়গা ছিল ম্যাডাম, কিন্তু আমার পরে যে মানে ওই একশিরা একটা রোগ হয়েছিল। এইসব ক্লায়েন্টগুলো আসে কোথা থেকে বাবা, টাকা পয়সা? আচ্ছা জমি জায়গার টাকাগুলো? একশিরা দাম বড় হয়েছে। তো যাই হোক, আমি এখন রাখছি, ঠিক আছে? বাবা 18 ঘন্টা লাইভ করেছি আমি, বাবা আমার কোমর ধরে যাচ্ছে, তারপর ক্লায়েন্টগুলো বসে আছে, বুঝতেই তো পারছেন। না 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 আমি ক্লায়েন্টের মুখ দেখাই না। আমার দুঃখের কথা আপনাকে বলি শুনুন, আমার পরে যখন ডাবটা বড় হয়ে গেছে, আমার এই জমি জায়গাগুলো বিক্রি করতে হয়েছিল ম্যাডাম। আমি তো ফ্রিতে কাজ করব না, আমার তো টাকা লাগবে। হ্যাঁ ম্যাডাম, আমার অন্তত এখন ওই 10 বিঘা জায়গার মধ্যে এখন আপাতত জায়গা আছে, সেইটা যদি আপনি একটু ওই 1 কাঠা 2 কাঠা মতো আপনাকে দিয়ে দিব ম্যাডাম। তাহলে আমার নামে তো করে দিতে হবে জায়গাটা। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, আপনাকে করে দেবো ম্যাডাম। আপনার জানেন আমার ঘরের এখনো ডাবটা বড় হয়ে আছে। ওটা অপারেশন করে নি, না হলে সমস্যা আছে। আর একটা কথা বলছি, দাঁড়ান দাঁড়ান, একটা কথা আমার শেষ করার আছে। আপনি এখান থেকে বেরিয়ে যেয়ে কিন্তু কোনো থানা বা কোর্টের কাছে সাহায্য, উকিলের কাছে সাহায্য নেবেন না। আর এসব ব্যাপার কিন্তু বাইরে বলবেন না, টাকা পয়সা কি করে দিচ্ছেন, ঠিক আছে? তবেই কিন্তু কাজটা করব, না হলে কিন্তু আমি কাজ করব না, পরিষ্কার কথা আমি বলে দিচ্ছি, ঠিক
আছে, চলো সবাইকে টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই যে গুজাতা দেবী, আপনাকে বলছি যা যা প্রুফ আছে আমাকে দিয়ে দেবেন, ঠিক আছে? আর আমার সেই প্রুফগুলোর দরকার। ডাপলি বালে ডাপলি বাজা, এই গানটা কিন্তু খুব সুন্দর নাচছিল, কিন্তু আমি তো ওকে দেখতে পারি না। ম্যাডাম আমারটা একটু দেখবেন। হ্যাঁ, আমার বরের ডাবটা মোটা হয়ে গেছে। আপনার বরের ওটার তো আমি কাজ করি না, আমি সংসার জোড়া লাগাই, আবার ছেলের বাড়ির হয়ে দাঁড়াই, কোনো সময় মেয়ের বাড়ি। যদি পারতেন ম্যাডাম একটু চিকিৎসাটা করানোর ব্যবস্থা করতেন। এই নোরার কাছে, আরে নোরার কাছে কি ডাব হয়েছে? ডাবটা মোটা হয়ে গেছে, বড়, অন্তত 5 কিলো ওজনের হবে। এই কাদেরকে নিয়ে আসো তোমরা? এই জিজ্ঞাসা করোনি কিসের জন্য এসেছে? তোমাদেরকে কি করতে রেখেছি? ওই 500 টাকা বিরিয়ানি, 500 টাকার বিরিয়ানি গুলো খাচ্ছ আর আমার ধ্বংস করছো। কি সব বলছে? মা ম্যাডাম রেগে যাবেন না ম্যাডাম, আমি আপনাকে একটা 1 বিঘা না জায়গা না, আমার ওই 2 কাঠা জায়গা আপনার নামে লিখে দিব, আমার বরকে একটু ঠিক করে দেবেন। আমি কি ডাক্তার? আমি কি ডাক্তার? এই আপনি যান, আপনি যান, আপনার মতো ক্লায়েন্ট দরকার নেই। এই বের করো, বের করো, বের করো। যখন কাজে এসেছি ম্যাডাম, আমি কিন্তু কাজটা করিয়েই ছাড়বো ম্যাডাম। আমি সংসার জোড়া লাগাই, ভাঙা সংসার জোড়া লাগাই। আপনার বরের ডাব না কি হয়েছে? করে দিয়েন ম্যাডাম। ডাক্তারের কাছে যান, বড় ডাব হয়ে গেছে। ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে যান, যান ডাক্তারের কাছে। ম্যাডাম এরকম আপনার কাছে আমি ঠিক আছে, আমি অন্য ম্যাডামের কাছে যাব। যান যান, ওই সঙ্গীতা চক্রবর্তীর কাছে যান, যান যান। মটকা গরম করে এখনই তো বলছিলেন ম্যাডাম অনেক টাকা নেন আপনি, আর এখনই আপনি আবার ই করছেন। আমি টাকা নিই, কিন্তু সেই টাকাটা আমার ছেলেপিলেরা গাড়িতে 500 টাকা লাগে, বিরিয়ানি খাওয়াই, সেই জন্য টাকা পয়সাটা লাগে, সেই কারণে লাগে। আর আমি সংসার জোড়া লাগাই, আমি কখনোই কার কোথায় ডাব হয়েছে, কার কোথায় নোড়াতে ফোড়া হয়েছে, কার কোথায় ঝুনঝুনিতে হয়েছে, কার কোথায় দুটো মুসুরির কলায়ে ঘা হয়েছে, আমি ওসব দেখি না, বুঝেছেন? আচ্ছা ম্যাডাম, আচ্ছা বুঝতে পেরেছি। বলছি ম্যাডাম আপনি তো বললেন এক্ষুনি যে আমি সমস্ত কিছু ঠিকঠাক করে দিই, তাহলে আপনি বলুন তো এই আমার ডাবটার জন্য একটু ব্যবস্থা করতে পারবেন না? কাদেরকে নিয়ে এসেছে? এই আপনি তো দেখছি জালিয়াতি সমাজ সেবিকা ম্যাডাম, আপনার কোনো মানে লেভেল নেই। আমি লাইভটা রাখছি বন্ধুরা, টাটা টাটা টাটাই, হাঁটা হাঁটা হাঁটা। এই ফেসবুকে লাইভ আপ করা আমার জীবন খেয়ে নেবে। টাটা টাটা বন্ধুরা, ভালো থাকবেন সবাই। পুরো মাথা পাগল করে দিচ্ছে আমার, পুরো মাথা।